তো ব্যাপারটা হচ্ছে প্রসূনদা তিরুপতিজির মাহাত্ম্য, তার পৌরাণিক গাথা, এগুলো নিয়ে আমি যাওয়ার আগে আমি এগুলো ভুলে গেছিলাম। বাট এবারের অভিজ্ঞতা দর্শনে দেখুন, তিরুপতিজি দর্শন করতে গেলে ফার্স্টে যেটা মানে মন্দিরের বাইরে রয়েছেন বরাহ স্বামী, তো বরাহ স্বামীকে কিন্তু দর্শন করতেই হয়। সেখানেও একটি গাথা বা একটি প্রাচীন মিথ রয়েছে, যেটি হচ্ছে পৃথিবীরূপী কন্যাকে যখন অসুর ওর একদম মুখে করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন তাকে নারায়ণ, সেই ভগবান, সেই হরি বিষ্ণু, বরাহ তার যে অবতার, সেই বরাহ অবতারে তিনি তাকে উদ্ধার করেন। এবং ওই মানে থাকে না বরাহ যেটা থাকে না, দাঁতাল যেটাকে বলা হয়, এইভাবে তিনি উদ্ধার করেছিলেন। তো সেই বরাহ স্বামীর কোলে মাতা পৃথিবী, অপূর্ব একটি মূর্তি কিন্তু রয়েছে। এবং একটি বিখ্যাত পুষ্করিণী রয়েছে তিরুপতিতে, মন্দির প্রেমিসেসের একদম সামনেই। এটাকে বলা হয় পাপ ও বিনাশম পুষ্করিণী। পাপ ও বিনাশম পুষ্করিণী মানে আমাদের যেমন আমরা মনে করি না যে হিন্দুরা যে গঙ্গা স্নান করলে আমাদের পাপ নষ্ট হয়ে যায়, তো সাউথে তো গঙ্গা নেই, কিন্তু ওই তিরুপতি মন্দিরের প্রাঙ্গণে চত্বরে যেটা রয়েছে পাপ ও বিনাশম পুষ্করিণী, সাউথের মানুষরা এবং যারা অন্যান্য জায়গা থেকে যান, তারা ওই মানে বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে সেই পুষ্করিণীতে ডুবে স্নান করেন এবং মনে করেন তাদের যা মানে জ্ঞাত অজ্ঞাত বলে না, হ্যাঁ, আমার মা সেই মন্ত্রটা বলতেন, জ্ঞানাজ্ঞান কৃতং পাপং, হ্যাঁ, দুর্গেতং হর দুর্গতিং। তো এইখানে ওই আর কি সেই পুষ্করিণীতে তারা স্নান করেন এবং স্নান করে উঠে হয় মুক্তি লাভ এই যুগে হয় কিনা জানি না, কিন্তু মানসিক শান্তি লাভ তো অবশ্যই হয়। ধরুন আমরা তো কাউকে খাটো করতে পারি না, কখনোই না। তোমার বিশ্বাসে আমি আঘাত হানতে পারি, কখনোই না, কখনোই না। তোমার ধর্ম তোমার মতন করে পালন করো। কিন্তু মানুষ মন্দিরে, যেটা দীর্ঘ প্রসেস, প্রচুর লাইন পরে আমি পদ্ধতিগুলো বলে গেছিলাম। তো তারপরে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর গোবিন্দা গোবিন্দা বলে সেই যে ধ্বনি, যেন মনে হয় সাগর থেকে উঠে আসা কোনো সেই রোরিং সাউন্ড, অদ্ভুত অদ্ভুত। এই অভিজ্ঞতা আপনারই আছে এবং আপনি তো প্রসাদও চলে আসবে। তো আমি আপনার যারা পুজো দিয়েছিলেন বা যারা কাশী বিশ্বনাথের প্রসাদও পৌঁছে গেছে সিটি ট্রেনে, তিরুপতি সেই সুগন্ধিত লাড্ডু, হ্যাঁ, সে প্রসাদও পৌঁছে যাবে। খুব ভালো। তাহলে